চকলেট পছন্দ করে না এরকম মানুষ নেই বললেই চলে। তো আজকে ছোট থেকে বড়দের সকলের পছন্দের চকলেটের একটা রেসিপি দেখাবো। আজকে এই রেসিপিটা হচ্ছে চকলেট চুরোস। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই চকলেট চুরোসটা বানানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি 1.5 কাপ পরিমাণ দুধ, দিয়েছি সামান্য একটু লবণ এবং দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল, সামান্য ভ্যানিলা এসেন্স এবং 1/3 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা দেওয়ার পরে চিনিটা আমি গুঁড়ো করে দিইনি, এমনি দিয়ে দিয়েছি। আপনারা যদি চান গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। তো চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণ কোকো পাউডার। তো কোকো পাউডারটা এখানে চাইলে আপনারা একটু বেশি ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি 1.5 চা চামচই দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কোকো পাউডারটা সুন্দর করে মিশিয়ে নেব। তো আপনারা যদি এখানে ভ্যানিলা এসেন্স স্কিপ করতে চান সেক্ষেত্রে কিন্তু ভ্যানিলা এসেন্স স্কিপ করতে পারেন, যেহেতু কোকো পাউডারের নির্দিষ্ট একটা স্মেল আছে বা ফ্লেভার আছে, সেটাতেই হয়ে যাবে। তো যখন চকলেটটা যখন পুরোপুরি গলে যাবে ওই মুহূর্তে পানিটা গরম হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ ময়দা। তো এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তাতেও সমস্যা নেই। আমি এখানে ময়দা ব্যবহার করেছি। ময়দাটা ব্যবহার করার পরে এটাকে আমি পুরো যেমন রুটি বানানোর জন্য যেমন একটা ডো করা হয় সেরকম করে ডোটা করে নেব। প্রথম অবস্থায় একটু নরম মনে হলে তাহলে একটু চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে একদম স্টিকি হয়ে যাওয়া পর্যন্ত ডোটা করে নিতে হবে। তো আজকে ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে যে ভিডিওটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। অনেকে আছেন যারা ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, আসলে এটা আসলে আমাদের অনেক বেশি কষ্ট দেয়। আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা করে। তো ডোটা হয়ে গিয়েছে, ডোটা এখন নিয়ে একটু ঠান্ডা করে নেব। প্রথম অবস্থায় কিন্তু গরম অবস্থায় কিন্তু কোনো কিছু যোগ করতে যাবেন না, একটু ঠান্ডা করে নিয়ে এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো এখানে বেকিং সোডা কিন্তু ব্যবহার করবেন না, বেকিং সোডা যখন দিবেন তখন এটা তেলে দেওয়ার সাথে সাথে একটা ফেটে যাবে, দেখতে ভালো দেখা যাবে না। তো বেকিং পাউডারটা যখন একদম সুন্দর করে মাখানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব একটা ডিম। ডিমের সাদা অংশটা শুধু দেব, কুসুমটা আমি এখানে ব্যবহার করছি না। তো দেওয়ার পরে এটা কিন্তু এই স্টেপটা কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হবে। এখানে আমি আরও একটা দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স, তবে আপনার ভ্যানিলা এসেন্স চাইলে স্কিপ করতে পারেন। তো অবশ্যই কিন্তু এই স্টেপটা কিন্তু একদম ধৈর্যের সাথে করতে হবে, তাছাড়া কিন্তু ধৈর্য হারা হলে কিন্তু এই স্টেপটা খারাপ হবে। তো এই চকলেট যে চুরোসটা এটাও খারাপ হয়ে যাবে। তো প্রথম অবস্থায় দেখবেন যে একদম কেমন একটা হয়ে আসতেছে, হাতে লেগে আসতেছে, মনেই হবে না যেটা আবার আগের মতো ডোয়ে রূপ নেবে। তো দেখেন কিভাবে স্টিকি হয়ে গিয়েছে। এটা কিন্তু অবশ্যই ধৈর্যের সাথে করতে হবে, হাত ধরতে গেলে হাতটা ব্যথাই হয়ে যায়। তো দেখেন এটা স্টিকি একদম সুন্দর হয়ে গিয়েছে, ডিম কিন্তু বোঝাই যাচ্ছে না। তারপরে এখানে আমি সুগন্ধ চিনি গুঁড়া চালের যে প্যাকেটটা সেই প্যাকেটটা নিয়েছি। এখানে কিন্তু পলিব্যাগ ব্যবহার করা যাবে না, তাহলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখানে পোলাওয়ের যে প্যাকেটটা সেটা একটু জিগজ্যাগ করে কেটে নিয়েছি যাতে একটু সুন্দর ডিজাইনের বের হয়। তো আপনারা যদি এটা শক্ত যে কোনো লবণের প্যাকেট হোক আর চিনির প্যাকেট যাই হোক, এরকম শক্ত কিছু ব্যবহার করবেন যাতে করে হয় আর কি। আর যদি চকলেট নজেল থাকে তাহলে কিন্তু নজেল দিয়ে করে নেবেন, কেকের যে কেক ডেকোরেশনের জন্য নজেলগুলো পাওয়া যায় সেই নজেলগুলো। তো এরপরে তেলে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। এটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে, প্রথমে অবস্থায় লো ফ্লেমে দিয়ে একদম যখন উঠিয়ে ফেলবেন তখন হাই ফ্লেমে দিয়ে উঠাতে হবে, তাছাড়া কিন্তু ভেতর তেল থেকে যাবে। তো হয়ে গিয়েছে, এখন এটাকে সামান্য একটু চিনি এবং চকলেট দিয়ে সার্ভ করলে একদম অনেক দেখবেন যে সবাই বেশি পছন্দ করবে। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। এটা চাইলে আপনারা স্টোর করে রাখতে পারেন, এরকম করে চকলেট এবং পাউডার সুগার দিয়ে ডেকোরেশন করে এবং চকলেট সিরাম দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করবো না। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।